প্রত্যেকে রেকর্ডিং এর একটা রিকোয়েস্ট গেছে, গট ইট করে দাও, গট ইট করে দাও স্টুডেন্ট। তো স্টুডেন্ট, এই ক্লাসটা মেনলি আমি জেনারেলি পড়াই ডেসক্রিপটিভ ইংলিশ। তো ডেসক্রিপটিভ ইংলিশ পড়াতে গিয়ে যেটা স্টুডেন্ট দেখেছি, ম্যাক্সিমাম স্টুডেন্টই অবজেক্টিভ ইংলিশ শেষ করে আসে। যখনই জিজ্ঞেস করি যে অবজেক্টিভে তোমার কনসেপশন ক্লিয়ার আছে তো, তো সাথে সাথে বলে হ্যাঁ অবজেক্টিভে আমার পুরো কনসেপশন ক্লিয়ার আছে, তো অসুবিধা হবে না স্যার, কারণ আমি প্রথমে জিজ্ঞেস করে নেই আমরা। তো সেই ক্ষেত্রে দেখা যায় যখন ডেসক্রিপটিভে ঢুকি, মূল স্রোতে যখন ঢুকি, স্টুডেন্টের চ্যাপ্টারের ওপর যে দখলটা প্রয়োজন একটা সেন্টেন্স লেখার ক্ষেত্রে, ওখানে তো গ্রামাটিক্যাল ইউজ করতে হয়, তো সেই গ্রামারটা সঠিক হলো কি না সেই জাজমেন্ট করতে পারছে না। দেখা গেল নাউন চ্যাপ্টারেরই কোনো একটা সেন্টেন্সে ও কোনো একটা ইউজেস করেছে বা ব্যবহার করেছে, দেখা গেল প্রোনাউনেরই ইটস এবং দেয়ার, এই কনফিউশনই স্টুডেন্টদের ক্লিয়ার হয় না ডেসক্রিপটিভে কিভাবে অ্যাপ্লাই করবে। তো এই না পারার একটাই কারণ হলো, যেটা বিশ্লেষণ করে দেখা গেছে, চ্যাপ্টারটা সম্বন্ধে ধারণা খুব কম থাকে, শুধুমাত্র রুল বেস পড়াশোনা এবং সেই রুলের উপর বেস করে গোটা কিছু পিডিএফ প্র্যাকটিস করা, এই জিনিসটা স্টুডেন্টরা করে ফেলে। দোষ ওদের নয়, কেননা ওর তো অবজেক্টিভ ইংলিশের পরীক্ষায় প্রশ্ন ওইভাবেই আসে, চারটের মধ্যে একটা সিলেক্ট করতে হবে, এবং প্র্যাকটিসে কি হয় ওই জায়গাটা ও সিলেকশন এটাই হবে এই কনসেপ্টটার উপর বেস করে দিয়ে দাগিয়ে আসে। কিন্তু বর্তমানে যেভাবে কম্পিটিশন লেভেল বাড়ছে, কোশ্চেনের মান যেভাবে পরিবর্তিত হচ্ছে, সেই পরিবর্তনের ধারায় দেখা যাচ্ছে সেই গতানুগতিক প্রশ্ন কিন্তু অবজেক্টিভ ইংলিশের ক্ষেত্রেও আসছে না, সেখানেও অনেক রকমের পরিবর্তন দেখা যাচ্ছে। কনসেপচুয়াল, যেমন সিজিএল টায়ার 2 তে যখন ওই স্টুডেন্টটা পৌঁছায়, তখন দেখা যায় ইংলিশে নাম্বারটা অনেকটা কমে যায় চট করে। প্রিলিমিনারিতে নাম্বার ভালোই আসে, কিন্তু যখনই মেইনস লেভেলের যেখানে অবজেক্টিভ ইংলিশ প্রয়োজন, সেখানে যেই কনসেপশন, একদম ডিপ কনসেপশনের প্রয়োজন, সেই কনসেপশনের জায়গাতে গিয়ে ধাক্কা খায়। তো এটা একটা কারণ, এই কারণে অবজেক্টিভ ইংলিশটাকে শুরু করলাম। এমনি কম্বাইন্ড ব্যাচগুলোতে পড়াই, কিন্তু স্পেশালি অবজেক্টিভ ইংলিশ রাখার একটাই কারণ, যাতে পরবর্তীকালে যখন ডেসক্রিপটিভ ইংলিশে এই স্টুডেন্ট গুলো ফোকাস করবে, কারণ অনেক পরীক্ষা আছে যেখানে ডেসক্রিপটিভ ইংলিশ খুব প্রয়োজন, সেই সময় যাতে তার প্রবলেম গুলো না হয়, সে যাতে একটা সেন্টেন্স ওই চ্যাপ্টারের উপর লেখার পর বা ওই চ্যাপ্টারের উপর বেস করে একটা সেন্টেন্সেস সে যখন লিখলো, ট্রান্সলেশন হোক, প্রেসিস হোক, ডেসক্রিপটিভের কোনো টপিকে হোক, সে যেন একটা ডিসিশন নিতে পারে যে আমি এটা কারেক্ট ওয়েতে লিখেছি। এবং চারটে অপশনের মধ্যে ওকে যত রকমের কঠিন প্রশ্নই করা হোক না কেন অবজেক্টিভ ইংলিশে, ও যেন ওই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসলে পরে ইজিলি ওভার করে যেতে পারে। এবার অনেকটা কম ফিসে আমি শুরু করেছি, তার কারণ অনেক স্টুডেন্ট আছে, অনেক অনেক পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম 70% স্টুডেন্ট যদি হিসাব করি, তার থেকেও বেশি হবে, যাদের পক্ষে ডেসক্রিপটিভ ইংলিশ পড়তে গেলে পরে একটা ফিস দিতে হচ্ছে, অবজেক্টিভ ইংলিশ পড়তে গেলে আরেকটা ফিস দিতে হচ্ছে, বা অনেক জায়গায় আমরা দেখি শুরুয়াতটা অবজেক্টিভ দিয়েই হয়, ডেসক্রিপটিভটা আর করানো হয় না ঠিক মতো, একটা জায়গায় গিয়ে থেমে যাওয়া হয়। তো সেক্ষেত্রে অনেকটা পয়সাও যেমন নষ্ট হয়, টাইম ওয়েস্টেড হয়, আর আর্নিং ক্যাপাসিটি সত্যি অনেক কমে গেছে মানুষের। এই লকডাউনের ফলে অনেক স্টুডেন্ট তাদের সঠিক জায়গায় দাঁড়িয়ে পড়াতে পারছে না, যে টিউশন গুলো ছিল সেই টিউশন গুলো অনেকেরই চলে গেছে, বা অনেকে শহর কেন্দ্রিক থেকে যে ইনকামটা করতে পারতো সেই ইনকামটা হচ্ছে না, তাকে রুরাল অংশে চলে যেতে হয়েছে, তার বাড়ির অংশে চলে যেতে হয়েছে, বাড়ির পার্টে চলে যেতে হয়েছে, সেখানে বাড়ির এলাকায় সে হয়তো সেই অতটা যে
খরচ করার মতো আর্নিং, সেই আর্নিং এর সুযোগটা পাচ্ছে না, তো কম টাকায় রাখা হয়েছে। এবার যেগুলো আমরা করব স্টুডেন্ট, করতে হবে কি কি সেটা আমি বলে দিচ্ছি। তারপর জয়েন করা সেগুলো স্টুডেন্টদের ব্যাপার, সে জয়েন করতে পারে, ইচ্ছে করলে না করতে পারে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তার যেটুকুনো প্রয়োজন সেটুকুনো শেখাটাই দরকার, সে আমার কাছে শিখুক, অন্য স্যারের কাছে শিখুক, কিন্তু শিখুক, এটাই মূল উদ্দেশ্য। এবং আরেকটা জিনিস, প্রত্যেকটা স্যার তার নিজের নিজের জায়গায় ভালো করার, সে প্রত্যেকটা স্যার চেষ্টা করেন একটা স্টুডেন্টকে তার সর্বোচ্চ দেওয়ার, প্রত্যেকটা স্যারই চেষ্টা করেন, কোনো স্যার ওরকম হয় না যে খারাপ করান। প্রত্যেকটা স্যারেরই একটা নিজস্বতা আছে, সে তার নিজস্বতা দিয়ে সবসময় চেষ্টা করেন যে তার স্টুডেন্ট যাতে ভালো মার্কস পায়, ভালো স্কোর করতে পারে, সেই চেষ্টা তার থাকে। অনেকে সময়ের জন্য করতে পারেন না, অনেকে নানা রকম কারণে হয়তো বা পরবর্তী হেল্প গুলো করা সম্ভব হয় না। তো স্টুডেন্ট, আমরা প্রথমে আমাদের জানতে হবে যে আমাদের সিলেবাস কি কি আছে, আমরা কি কি করব। একদিন লাইভ ক্লাস করানো হবে, প্রথম দিকে ডিসিশন নেওয়া হয়েছিল স্টুডেন্ট, আমি আগে বলে নিচ্ছি, প্রথম দিকে ডিসিশন নেওয়া হয়েছিল দুটো লাইভ ক্লাস, বাট দুটো লাইভ ক্লাসের সময় দেওয়া হয়তো বা সম্ভব হবে না। তার কারণ হলো স্টুডেন্ট, আমাকে ডেসক্রিপটিভ ইংলিশে বিভিন্ন রকমের ব্যাচেস আছে, সেখানে সময় ডিভোট করতে হয়, আর ডেসক্রিপটিভ ইংলিশ তৈরি করতে গেলে বিভিন্ন জিনিসপত্র পড়াশোনা করতে হয় স্টুডেন্ট, ওকে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে দুদিন হয়তো বা সম্ভব হবে না লাইভ ক্লাস করানো, একদিন সপ্তাহে লাইভ ক্লাস করানো হবে, এবং সেই লাইভ ক্লাসের এগেইনস্টে পরবর্তী যে ক্লাস থাকবে সেটার ভিওডি দিয়ে দেওয়া হবে, রেকর্ডেড ভিডিও দিয়ে দেওয়া হবে পরের ক্লাসটা, সেটা তোমাদের একটু দেখে নিতে হবে। এবং আবার যেদিন লাইভ ক্লাস হবে সেদিন সুযোগ দিয়ে দেওয়া হবে যে ওই ভিওডির মধ্যে যদি কারো কোনো রকমের জায়গা বুঝতে অসুবিধা থাকে, ক্লাস শেষের পরে 15 মিনিট সময় দেওয়া হবে, সেই 15 মিনিটে কারো কোনো প্রবলেম থাকলে সেটা বলতে পারবে, সেখানে আলোচনা করে তাকে সেই জায়গাটা যাতে বোঝা যায়, সে যাতে বুঝে নিতে পারে, সেই কনসেপ্টটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করা হবে। কোর্স বেশি দিন চালানো যাবে না, হার্ডলি 5 to 6 মান্থ এর মধ্যে সব শেষ করে ফেলতে হবে। সব শেষ করে ফেলতে হবে ইন দ্য সেন্স, গ্রামারটাই শুধুমাত্র আমার ফোকাস থাকবে, বিকজ মেইন অংশটা থাকে হলো ডেসক্রিপটিভ ইংলিশে, যেটা ভুল করে স্টুডেন্ট, বোমবাস্টিং শব্দ ব্যবহার করেই যে তুমি ডেসক্রিপটিভ খুব ভালো লিখতে পারবে তা কিন্তু নয়, সহজ সরল শব্দ ব্যবহার করেও খুব ভালো লেখা যায়। তো ভুলটা করে গ্রামারে, গ্রামার লেখার ক্ষেত্রে। তেমনি যখন সিজিএল টায়ার 2 মতো পরীক্ষা বা যে কোনো মেইনস লেভেল, সেটা রাজ্য সরকারেরই যে কোনো মেইনস লেভেল যেখানে অবজেক্টিভ ইংলিশের পরীক্ষা হয়, সেখানে গিয়েও যখনই কনসেপচুয়াল প্রশ্ন আসে সেখানে গিয়েই সমস্যাটা তৈরি হয়। আর ভোক্যাবের উপরে স্টুডেন্ট, প্রত্যেক সপ্তাহে তোমাদেরকে একটা ভিওডি ক্লাস দিয়ে দেওয়া হবে, আর 3টে করে স্টাডি মেটেরিয়াল তোমাদেরকে 3 দিন দিয়ে দেওয়া হবে তোমাদের পোর্টালে, যেখানে 4টে সিনোনিম, 4টে অ্যান্টোনিম এক একটা শীটের মধ্যে থাকবে, 4টে সিনোনিম, 4টে অ্যান্টোনিম, 4টে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, 4টে ইডিয়মস, 4টে স্পেলিং টেস্টের কোশ্চেন, সাথে সেগুলোর এক্সপ্লানেশন। আমি নিজে এক্সপ্লানেশন লিখে তৈরি করি, সেই এক্সপ্লানেশনের পিডিএফ তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে, এবং প্রিভিয়াস ইয়ার ভোকাবুলারির প্রায় 11 থেকে 12টা ক্লাস অ্যাভেলেবেল থাকবে, এবং কিছু প্র্যাকটিস ক্লাস আছে প্রায় 30 থেকে 35টার মতো, সেগুলো অবজেক্টিভ ইংলিশ প্র্যাকটিস প্লাস ভোকাবুলারি ডিসকাশন ওখানে আছে, সেগুলো সবই ভিওডি তোমার কাছে অ্যাভেলেবেল থাকবে। তো ভোকাবুলারিটা তোমাদের ওইভাবে তৈরি করতে হবে। আর গ্রামারের ক্ষেত্রে মেইন ফোকাস থাকবে স্টুডেন্ট, যে যাতে জিনিসটার কনসেপশনটা ক্লিয়ার হয়, শুধুমাত্র রুল নয়, যে আমি শুধু রুলস শিখে নিলাম তা নয়, রুল আমার মনে থাকবে। অনেকে থাকে দেখবে বই পড়ে এত রুল মনে রাখতে হবে না, তুমি কনসেপশন যদি ক্লিয়ার থাকে, চ্যাপ্টারের উপর দখল থাকে, রুল অটোমেটিক তোমার মনে থাকবে, সেটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই, ওকে। এবার যে আমাদের ইংলিশে মেনলি কি কি সেকশন থাকে স্টুডেন্ট, সেটা আমাদের জানতে হবে, একটু দেখতে থাকবে প্রত্যেকে। প্রত্যেকে দেখতে পাচ্ছ স্টুডেন্ট? ইজ ইট ভিজিবল টু ইউ অল? ইজ ইট ভিজিবল টু ইউ অল স্টুডেন্ট?
প্রত্যেকে হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছ স্টুডেন্ট? ইজ ইট ভিজিবল? একটু মেসেজ করবে। ভিজিবল স্টুডেন্ট? ওকে। গ্রামারের ক্ষেত্রে যে ইংলিশ আমাদের যেটা শিখতে হয়, তিনটে সেকশনে শিখতে হয় স্টুডেন্ট। একটা থাকে গ্রামার, ভোকাবুলারি, আর একটা থাকে কম্প্রিহেনশন। এই কম্প্রিহেনশনের মধ্যে থাকে তোমার প্যাসেজ রিডিং এবং ক্লোজ টেস্ট ঢুকে যায়। আর এই গ্রামারে আমরা কি শিখবো স্টুডেন্ট? কমপ্লিট চ্যাপ্টার ওয়াইজ কনসেপশন। সরি স্টুডেন্ট, চ্যাপ্টার ওয়াইজ কনসেপশন স্টুডেন্ট। আর এই চ্যাপ্টার ওয়াইজ কনসেপশনে কি কি আমাদের করতে হবে স্টুডেন্ট? সেগুলো হলো, পুরো চ্যাপ্টারটা সম্বন্ধে প্রথম দিকে তোমার প্রথমেই কিন্তু কেউ এই ভুলটা জেনারেলি করে থাকে স্টুডেন্টরা, যে প্রথমেই কি করে, প্রথমেই ধরো 2-3টে ক্লাস হওয়ার পরই স্যার প্র্যাকটিসে কি করব, ধরো নাউন চ্যাপ্টারের 3-4টে ক্লাস শেষ হয়ে গেল, চ্যাপ্টারটা শেষ হয়ে গেল, তখন স্টুডেন্ট কি করে যে নাউন থেকে আমি কি কি প্র্যাকটিস করব। প্রথমেই এটা করতে নেই, তার কারণ নাউনের সঙ্গে প্রোনাউনের কানেকশন আছে, প্রোনাউনের সঙ্গে অ্যাডজেক্টিভের কানেকশন আছে, অ্যাডজেক্টিভের সঙ্গে অ্যাডভার্বের কানেকশন আছে, অ্যাডভার্বের সঙ্গে ভার্বের কানেকশন আছে, ভার্বের জানলে পরে তুমি টেন্স ভালো পারবে, টেন্স জানলে তুমি কন্ডিশনাল ভালো পারবে, কন্ডিশনাল ভালো জানলে তুমি গিয়ে তখন জিরান, পার্টিসিপল এবং ইনফিনিটিভের যে 3টে ভিভিডস চ্যাপ্টার, সেখানে কনসেপশন ক্লিয়ার হবে। এবং সেখানে থাকে কি প্যাসিভ পার্টিসিপল, প্যাসিভ জিরানের কনসেপশন। এই যে প্যাসিভ শব্দটার কনসেপশন এখান থেকে তৈরি হয়। এই কনসেপশনের উপর বেস করে তুমি ভয়েস চেঞ্জে ভালো হতে পারবে, আর ভয়েস চেঞ্জ ভালো হলে তুমি ন্যারেশনে গিয়ে ভালো হবে। এই পুরো চেইনটা তোমাকে প্রথমে কমপ্লিট করে ফেলতে হবে। তারপর তুমি কোথায় যাবে? এখানে যাবে প্র্যাকটিসে। প্র্যাকটিস দু ধরনের হয় স্টুডেন্ট, একটা হয় টিচারের সঙ্গে প্র্যাকটিস, টিচারের সঙ্গে তুমি প্র্যাকটিস করবে, আরেকটা হয় নিজে নিজে করবে। এই দু ধরনের তোমার কাছে প্র্যাকটিসের অংশ থাকে। এটাকে বেশি ফোকাস করতে হয়, যেটা আমি করাবো তোমাদের, যে ক্লাস চ্যাপ্টার পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা আমার সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করাবো। এখানে প্রচুর পিডিএফ আমি প্র্যাকটিস করাবো চ্যাপ্টার ওয়াইজ। করানোর পরে তোমার কাছে অ্যাভেলেবেল থাকবে হলো তোমার নিজস্ব কিছু পিডিএফ দেওয়া হবে, যেখানে তোমার আনসার দিয়ে দেওয়া হবে, তুমি নিজে সেলফ স্টাডি করবে। এই দুটো ভাবে তোমাকে গ্রামারে কনসেপশন ক্লিয়ার করতে হবে পরীক্ষার জন্য। ভোক্যাবে তোমাদের আমি যেরকম বললাম, যে ভোক্যাব সেকশনে গেলে আমরা কি করব স্টুডেন্ট, ভোক্যাবে ভিওডি দেওয়া হবে এখানে প্রচুর পরিমাণে, ভিডিও অন ডিমান্ড, যেগুলোর কনসেপশন ওখানে আমি প্রিভিয়াস ইয়ার ভোকাবুলারি আলোচনা করে রেখেছি। সেই প্রিভিয়াস ইয়ারের ভোকাবুলারির চ্যাপ্টার গুলো তোমাদের দেখে নিতে হবে। প্রিভিয়াস ইয়ার্সটা দেখে নেবে স্টুডেন্ট। ওকে, প্রিভিয়াস ইয়ার্স ক্লিয়ার করে ফেলতে হবে। তার সাথে তোমার কাছে কি থাকবে? পিডিএফ থাকবে, উইকলি পিডিএফ। উইকলি পিডিএফ এ কি থাকবে স্টুডেন্ট? উইকলি পিডিএফ এ তোমার কাছে 4টে সিনোনিম প্রত্যেকটা শীটের মধ্যে, 4টে অ্যান্টোনিম,
4টে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, 4টে ইডিয়মস, 4টে স্পেলিং কারেকশনের কোশ্চেন এবং তার এক্সপ্লানেশন। প্রত্যেকটার মিনিং কি না কি সেগুলো সব তোমার সামনে অ্যাভেলেবেল থাকবে নিচে, সেগুলো তোমাকে একটু সেলফ স্টাডি করতে হবে। আর কম্প্রিহেনশন, এই জায়গাটাতেও আমরা কোন জায়গায় গিয়ে আমাদের ক্লিয়ার হবে, ডাউনলোডেবল পিডিএফই থাকবে, ডাউনলোডেবল পিডিএফ থাকবে। এই পিডিএফ গুলো ডাউনলোডেবল থাকবে, কিন্তু ক্লাস পিডিএফ কোনো ডাউনলোডেবল থাকবে। এইগুলোর পিডিএফ ডাউনলোডেবল থাকবে, কিন্তু ক্লাস পিডিএফ ডাউনলোডেবল থাকবে না। ক্লাস পিডিএফ তোমাকে খাতায় লিখতে হবে। তার কারণ কি, স্টুডেন্ট খাতায় না লিখে পিডিএফ এর পেছনেই ছুটে মরে, কিন্তু পিডিএফ কাউকে কখনো চাকরি দেওয়াতে পারে না বা চাকরি পাওয়াতে পারে না। তাকে কি করতে হয়, তাকে খাতায় যখন সে লিখবে, প্রত্যেকটা ক্লাসে কি আলোচনা হচ্ছে, ভিডিও ক্লাসগুলো যখন দেখবে তখন কি আলোচনা হয়েছে, সেই আলোচনার যে ইম্পর্টেন্ট পার্ট গুলো সে লেখার সুযোগ পাবে। কিন্তু পিডিএফ যখন 1 মাস পরে পড়তে যাবে, সেই আলোচনাগুলো তার মাথায় আর থাকে না, শুধু পিডিএফটা নিয়েই ভাবে যে ওখানে যেটুকু লেখা আছে ওটুকুনি হয়তো মূল কথা। এটাই সবচেয়ে বড় ভুল ধারণা বড় লেভেলের চাকরি পাওয়ার ক্ষেত্রে। যেমন আমাদের বড় লেভেলের চাকরি পাওয়ার ক্ষেত্রে বইটাকে ভালো পড়তে হয়, নোটস নয়, কোনো স্যারের নোট নয়, নোট হলো রেফারেন্স, কিন্তু সাথে বই পড়তে হবে। তেমনি আমাদের ক্লাসগুলোর মধ্যেও পিডিএফ তোমার কাছে নন ডাউনলোডেবল থাকবে, খাতায় তোমাকে ক্লাসে নোট করতে হবে। আর এই ভোকাবুলারির গুলো তুমি প্র্যাকটিসে পেতে থাকবে স্টুডেন্ট, প্র্যাকটিসে এগুলো তুমি কি করতে পাবে, এগুলো পেয়ে যাবে। এগুলো নিয়ে তোমার ঘাবড়ানোর কোনো কারণ নেই। 1 মিনিট স্টুডেন্ট। কম্প্রিহেনশনে গিয়ে আমরা কি পাই, আমরা পাই প্যাসেজ পাই, কিছু পরীক্ষায় প্যাসেজ দেয়, কিছু পরীক্ষায় দেয় পিকিউআরএস, যাকে বলে সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট, আর কিছু পরীক্ষায় থাকে ক্লোজ টেস্ট। এগুলো সবই প্র্যাকটিসের মাধ্যমে করাতে হবে। যখনই আমাদের গ্রামারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে, চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, প্র্যাকটিস চলতে থাকবে। এই প্র্যাকটিসের মধ্যে এই প্যাসেজ, পিকিউআরএস, এই ক্লোজ টেস্ট এগুলো করানো হতে থাকবে এবং এগুলোর পিডিএফও তুমি পেতে থাকবে। এগুলো প্রচুর পিডিএফ বানানো থাকে আমার, এই পিডিএফও থাকবে যেগুলো তুমি প্র্যাকটিস করতে পারবে, যেগুলো তুমি প্র্যাকটিস করতে পারবে। কিন্তু যারা কোর্স কন্টিনিউয়েশনে থাকবে তারাই শুধুমাত্র পাবে, কেননা এটা ওয়েবসাইটের মাধ্যমে পাবে, তুমি ওখানে পেয়ে যাবে। ওকে, এবার আসি স্টুডেন্ট, আমরা যদি সিলেবাসের দিকে একটু এগোই, ভালো করে দেখবে যে আমাদের কি কি সিলেবাস শেষ করতে হবে। 1 মিনিট। Are you all getting my screen, student? প্রত্যেকে দেখতে পাচ্ছ স্টুডেন্ট? Is it visible? সিলেবাস, সিলেবাসে কি কি ক্লিয়ার থাকতে হবে তোমার? থাকতে হবে স্টুডেন্ট নাউন চ্যাপ্টার মডিউল 1, আমি মডিউল অনুযায়ী ভাগ করে জেনারেলি গ্রামারটা করাই, কেননা ফার্স্ট মডিউলের যে কনসেপ্ট, এই যে 4টে চ্যাপ্টার, এই 4টে চ্যাপ্টার দেখতে পড়তে সবার খুব ভালো লাগে, খুব ভালো লাগে, কেননা এই 4টে খুব কমন। আবার এই 4টের কনসেপশন যদি কারো ঢিলা ঢালা থাকে, তাহলে পরে কিন্তু পরের যে কনসেপশনের যে ক্লাসগুলো, সেখানে কিন্তু স্টুডেন্টের মধ্যে জড়তা থেকে যায়। তো এই জায়গাটা যেটা আমাদের মাথায় রাখতে হবে, যে নাউনের কনসেপ্ট খুব ভালো ক্লিয়ার করতে হবে। আমি কিন্তু রুলস এর কথা কম বলছি, আমি বলছি কনসেপ্ট। কনসেপ্ট ক্লিয়ার, রুল তোমার পেছনে পেছনে ছুটবে। প্রোনাউনের কনসেপ্ট সাথে অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন মানে এক্সারসাইজ বেস। আমি একটা করে কনসেপ্ট পড়াই, সেই একটা কনসেপ্টের মধ্যেই সাথে এক্সারসাইজ, ছোট এক্সারসাইজ আমি অ্যাড করে নেই। তাতে কি হয়, স্টুডেন্টের ওই যে কনসেপ্টটুকু পড়ালাম ওটার তার মাথায় সারা জীবনের জন্য ঢুকে যায়। কিন্তু পুরো চ্যাপ্টারে শুধু থিওরি পড়ে নিলাম, তারপর গিয়ে
4 মাস পর ওই স্টুডেন্টটাকে নাউনের প্র্যাকটিসে আমি ঢোকালাম, সারা জীবনে কিন্তু সে মনে রাখতে পারবে না, প্রত্যেকবার তাকে কোনো না কোনো স্যারের কাছে পড়তে যেতে হবে, এই ভুলগুলো করে ফেলে। তো এইগুলো করা যাবে না। প্রথমেই একটা করে কনসেপ্ট, তার এগেইনস্টে ছোট এক্সারসাইজ, এটা ক্লিয়ার করতে হবে। তেমনি প্রোনাউনের ক্ষেত্রেও তাই হবে স্টুডেন্ট, তেমনি অ্যাডজেক্টিভের ক্ষেত্রেও আমরা তাই করব, অ্যাডভার্বের ক্ষেত্রেও আমরা তাই করব। এটা হলো মডিউল 1 তোমার ইংলিশ গ্রামার সিলেবাসের, এটা হলো মডিউল 1, যেহেতু মেইন ফোকাস আমাদের গ্রামার। এখানে মডিউল 2 তে কি থাকে? এই মডিউল 1 যদি তোমার ক্লিয়ার না থাকে তাহলে এই মডিউল 2 তে তুমি কিন্তু নাড়াচাড়া করতে পারবে না, নড়াচড়া করতে পারবে না, মানে এই জায়গায় তুমি আটকে যাবে। কেননা এই জায়গাটা কি হবে, তখন তোমার প্রত্যেকবারই মনে হবে কোনো না কোনো স্যারের কাছে গিয়ে পড়ি। এখানে কি কনসেপ্ট স্টুডেন্ট? ভার্বের উপরে তোমার কনসেপ্ট এবং তার অ্যাপ্লিকেশন, ট্রানজিটিভ, ইন্ট্রানজিটিভ, লিংক ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, এই কনসেপ্ট গুলো তোমাকে ক্লিয়ার করে ফেলতে হবে। ভার্বের কনসেপ্ট যে মুহূর্তে তোমার ক্লিয়ার হয়ে গেল স্টুডেন্ট, তুমি পৌঁছে যাবে টেন্সে। টেন্স ডিটেলসে পড়তে হবে। ডিটেলসে পড়া মানে কি? শুধুমাত্র 12টা টেন্স পড়া নয়। প্রেজেন্ট সিম্পলের সঙ্গে প্রেজেন্ট কন্টিনিউয়াসের কি ডিফারেন্স, কোথায় ব্যবহার করব কোথায় করব না। প্রেজেন্ট পারফেক্টের সঙ্গে সিম্পল পাস্টের কি ডিফারেন্স, বিকজ দুটোই কমপ্লিটেড অ্যাকশন, দুটোর মধ্যে কোথায় ডিফারেন্স। প্রেজেন্ট পারফেক্টের সঙ্গে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কোথায় ব্যবহার করা যাবে না, কোথায় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করব, কোথায় প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করব, কেসগুলো জানতে হবে। পাস্ট সিম্পলের সঙ্গে পাস্ট পারফেক্টের ডিফারেন্স, কখন ইউজ করব, দুটোকে কিভাবে একসঙ্গে ইউজ করব, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের কনসেপ্ট। দেন তুমি ফিউচার টেন্সের কনসেপ্ট, কখন কিভাবে ব্যবহৃত হয়। এই পুরো কনসেপ্ট ক্লিয়ার হলে তোমাকে এই কন্ডিশনাল সেন্টেন্সেস এর মধ্যে ঢুকতে হবে, যেটা তোমরা ছোট ট্রিকের মাধ্যমে শেখো। যে বাদিকে যদি আমার সাবঅর্ডিনেট ক্লজে যদি আমার কি থাকে, হ্যাড প্লাস সাবঅর্ডিনেট ক্লজে যদি আমার হ্যাড প্লাস ভি3 থাকে, তাহলে আমি মেইন ক্লজে গিয়ে উড হ্যাভ প্লাস ভি3 করব। কিন্তু ঠিক আছে, কিন্তু এটা যখন ট্রান্সলেশনে ব্যবহার হবে, এই সেন্টেন্সটার এই অ্যাপ্লিকেশন যখন আমি ব্যাপকভাবে ট্রান্সলেশনে ব্যবহার করতে যাব, কোন রাইটিং আমি যখন ভবিষ্যতে লিখব, তখন যখন ব্যবহার করতে যাব, কোন ক্ষেত্রে আমি এই ব্যবহারটা করতে পারবো সেটা তোমাকে জানতে হবে। এইখানে টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4, মানে এখানে কি কি থাকে? 4 রকমের টাইপ থাকে। টাইপ 0, টাইপ 1, টাইপ 2, টাইপ 3। আরেকটা থাকে মিক্সড কন্ডিশনাল। এই মিক্সড কন্ডিশনালের কনসেপ্টের উপর বেস করে সিজিএল এ প্রশ্ন দেয় মেইনসে। এই কনসেপ্ট তোমাকে শিখে নিতে হবে। এগুলো যখন তুমি শিখে যাবে, তখন এই চ্যাপ্টার গুলোতে তোমার দখল আসবে। এগুলো এক একটা করে চ্যাপ্টার এবং খুব ডিটেলসে পড়াশোনা করতে হয়। ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল, কনজাংশন। মনে রাখবে, সিজিএল এর মতো পরীক্ষায় আজকাল এই জায়গাটা থেকেই বেশি প্রশ্ন আসে, এখান থেকেই বেশি প্রশ্ন আসে। এবার ওয়েস্ট বেঙ্গল কি করে, ওয়েস্ট বেঙ্গলের পিএসসি লেভেলে অনেক কোশ্চেন দেখতে পাচ্ছি জিরান্ড, পার্টিসিপল আর ইনফিনিটিভের উপর বেস করে আজকাল দিচ্ছে। সেখানে কনসেপ্টটা ক্লিয়ার না থাকার জন্য, শুধু রুলস গুলোকে পড়ে থাকার জন্য স্টুডেন্টের কি হয়, ইউজেস গুলো ঠিক মতো করতে পারে না। উত্তর দেখবে পরীক্ষায় দাগিয়ে আসে, তারপর স্যারদের কাছে জিজ্ঞেস করতে হয়, স্যার আনসার কি কি হবে, বের করুন তো একটু দেখি মেলাই। কনফিউশন থাকে, আনসার কি মেলাবে, কিন্তু তুমিও কনফিডেন্ট থাকবে, হ্যাঁ আমি ঠিক করেছি, তো এটা তো এইভাবেই হয়, এটা এরকমই কনসেপ্ট। দেখবে অটোমেটিক তোমার আনসার কি তোমার পেছনে ছুটবে, তুমি আনসার কির পেছনে ছুটবে না। এই জায়গায় তোমাকে পৌঁছাতে হবে। আচ্ছা, মডিউল 1। মডিউল 1 হলো এটা, নাউন কনসেপ্ট, অ্যাপ্লিকেশন, প্রোনাউন কনসেপ্ট,
অ্যাপ্লিকেশন, অ্যাডজেক্টিভ কনসেপ্ট, অ্যাপ্লিকেশন, অ্যাডভার্ব কনসেপ্ট, অ্যাপ্লিকেশন। ওকে, এই জায়গা আমাদের রেডি করতে হবে। এরপর মডিউল 3, মডিউল 3 তে কি আছে স্টুডেন্ট? মডিউল 3 তে বললাম ওই যে ভয়েস চেঞ্জ, ন্যারেশন, এই জায়গা থেকে ওয়েস্ট বেঙ্গলে প্রচুর প্রশ্ন আসে। এই জায়গাটা আমি নিজে পড়াই, বিভিন্ন কনসেপশনের উপরে, বিভিন্ন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপর কোশ্চেন থাকে। এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এখান থেকে তোমাকে শিখতে হবে। এবং প্রথম দিকে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের পেছনে সবাই ছুটে যায়। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা নয়, এমনি যে নরমাল প্রিপোজিশন গুলো আছে তার কনসেপ্টটা আগে ক্লিয়ার করতে হবে, তাহলে তুমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে পৌঁছাতে পারবে এবং তোমার চাপ কম লাগবে, অত মুখস্থ করতে হবে না। তোমার একটা ধারণা, মেন্টাল মাইন্ড ম্যাপ তৈরি হয়ে যাবে। এই ধরনের মিনিংফুল ওয়ার্ডের ক্ষেত্রে প্রিপোজিশন এরকমই বসে, ধারণা তৈরি হয়ে যাবে। ফ্রেজাল ভার্বের উপরে ক্লাস থাকবে স্টুডেন্ট। এটা অনেকটা মুখস্থের মতো জায়গা, কিন্তু মুখস্থ তখনই সম্ভব যখন তুমি টিচারের সঙ্গে সঙ্গে করবে। তো এটা টিচারের সঙ্গে সঙ্গে লাইভ চলতে থাকবে। নিজে নিজে যদি তোমাকে এটা শিট দিয়ে দেওয়া হয়, তোমাকে যদি পিডিএফ দিয়ে দেওয়া হয়, তুমি কিন্তু কোনোদিন এখানে ভালো মার্কস তুলতে পারবে না। প্রত্যেকবার তুমি পরীক্ষার আগে পড়বে আর ভুলবে, কিন্তু সেটা নয়। কিছু কনসেপচুয়াল মিনিং আছে, কিছু কনসেপশন অনুযায়ী তোমাকে মনে রাখলে পরে দেখবে তুমি ইজিলি মনে রাখতে পারো। এর পরের কনসেপ্ট আসি ইনভার্সন। এই চ্যাপ্টারটা থেকে একটু হায়ার লেভেল পরীক্ষাগুলোতে প্রশ্ন থাকে, সিজিএল টায়ার 2 এর মতো জায়গায় পরীক্ষা থাকে। ইনভার্সন মানে ভার্ব সাবজেক্টের আগে এসে বসে, দুটোর পার্টকে ইন্টারচেঞ্জ করে। কোন ক্ষেত্রে সেটার উপর বেস করে প্রশ্ন, সেগুলোর উপর কনসেপ্ট। এগুলো বিভিন্ন কনসেপ্ট আছে, সেগুলো আমরা শিখবো। ফাইনালি গিয়ে আমরা শিখবো কোশ্চেন ট্যাগ, যার উপর বেস করেও প্রচুর প্রশ্ন আসে। এর প্রচুর শীট আছে, প্রিভিয়াস ইয়ারের অনেক কোশ্চেন আছে, যেগুলো আমরা সলভ করতে থাকবো, তাহলে আমাদের কনসেপ্ট ক্লিয়ার হতে থাকবে। ওকে, মডিউল 4। মডিউল 4 হলো স্টুডেন্ট সেই ভোকাবুলারির রাজত্ব, যেখানে সিনোনিম অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়ম অ্যান্ড ফ্রেজ, হোমোনিমস, আর হলো তোমার গিয়ে স্পেলিং টেস্ট। অলরেডি তোমরা এটা পিডিএফ পেতে থাকবে, নিজেরা সেলফ স্টাডি করতে হবে তোমাকে, আর রেকর্ডেড ক্লাস পেতে থাকবে। এখানে কিন্তু লাইভ ক্লাস হবে না। হবে না বলাটা ভুল, যখন দেখবো গ্রামার এগিয়ে গেছি অনেকটা, স্টুডেন্ট ম্যাক্সিমাম কি হয়, অনেকে জয়েন করে তারপরে কন্টিনিউয়েশন করে না। এটা সব জায়গাতেই হয়, কোর্স কন্টিনিউ করে না বা করে রাখতে পারে না, নিজের আর্থিক সমস্যার জন্য হোক, পারিবারিক সমস্যার জন্য হোক, নিজের ব্যক্তিগত সমস্যার জন্য হোক। তো যেখানে ক্রিম স্টুডেন্ট গুলো যখন থাকবে, যে তারা খুব সিরিয়াস, যে এরা লড়াইয়ের মঞ্চে থেকে এগোতে চায়, সেই সমস্ত স্টুডেন্ট যখন দেখবো যে সিরিয়াস স্টুডেন্ট, তাদেরকে নিয়ে তখন দেখা গেল সপ্তাহে একটা করে পরবর্তীকালে ভোকাবুলারি স্পেশাল ক্লাস অ্যাড করতে থাকবো। ক্লাস শেষ হওয়ার সাথে সাথে, যখন গ্রামার শেষ হয়ে যাবে, তোমরা যে প্র্যাকটিস ক্লাসগুলো পাচ্ছ সেগুলো যেমন এখন রেকর্ডেড পেতে থাকবে, তখন তোমার সামনে লাইভ চলে আসবে মিক্সড প্র্যাকটিস ক্লাস। কি হবে? মিক্সড প্র্যাকটিস ক্লাস। মিক্সড প্র্যাকটিস ক্লাসে স্টুডেন্ট কি পাবে? মিক্সড প্র্যাকটিস ক্লাসে থাকবে, দেখাচ্ছি। মিক্সড প্র্যাকটিস ক্লাসে কি থাকবে? লেখার দরকার নেই স্টুডেন্ট, পিডিএফ পেয়ে যাবে, আমি তোমাদের গ্রুপে দিয়ে দেবো। লেখার দরকার নেই, পিডিএফ দিয়ে দেবো, এটা ডোন্ট ওয়ারি, চিন্তা করো না, আমি দিয়ে দেবো, পিডিএফ পেয়ে যাবে। মিক্সড প্র্যাকটিস ক্লাসে যেটা থাকবে, সেখানে আমরা সপ্তাহে উইকলি 3 ডেজ করব, কিন্তু কোর্স শেষ হওয়ার পর। $25 কোশ্চেন ইচ, 25 into 3 কত হয় মাই ডিয়ার স্টুডেন্ট? 75 খানা করে কোশ্চেন তোমাকে সপ্তাহে আলোচনা করতে হবে। এটা না করলে তোমার কনসেপ্ট কোনোদিনই ক্লিয়ার হতে থাকবে না। 75 খানার ভ্যারিয়েশনের কোশ্চেন তোমার সামনে ফেলতে হবে, স্যার দেবে, লাইভ পরীক্ষার মতো তোমাকে দিতে হবে। এর সাথে কি পাবে স্টুডেন্ট? এর সাথে তুমি পাবে
মান্থলি টেস্ট পাবে, মান্থলি না, এটা সম্ভবত উইকলি একটা করে টেস্ট পাবে, প্র্যাকটিস ক্লাস, উইকলি এক্সাম, এবং অবশ্যই গ্রামার শেষ হওয়ার পর উইকলি এক্সাম যেখানে মিক্সড কোশ্চেন থাকবে। আমাদের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে না দিয়ে দেবো, পিডিএফই দিয়ে দেবো লক্সমান, কোনো চাপের কিছু নেই। মিক্সড প্র্যাকটিসের উপরে কি থাকবে, তোমাকে 25টা করে কোশ্চেন দেওয়া হবে আমাদের ওয়েবসাইটে, ঠিক যেরকম পোর্টালে তুমি আইবিপিএস বা এসএসসি পরীক্ষাগুলো দাও, ঠিক সেরকম পোর্টালের মতোই তোমার সামনে অপশন আসবে, চারটে টিক করবে, কারেক্ট আনসার যেটা, তুমি নাম্বার পেলে না পেলে প্রত্যেকটা করলে 25টা করে সাবমিট করবে, তোমাকে রেজাল্ট দেখিয়ে দেবে কত পেলে। তো এই পরীক্ষাও কিন্তু তোমাকে বসতে হবে। তো এইগুলো তোমাকে প্রত্যেকটা করতে হবে স্টুডেন্ট। এই হলো আমাদের পুরো গ্রামারের সিলেবাস, এবং আমাদের এটা কমপ্লিট করতে হবে। কোর্স ডিউরেশন বেশি রাখবো না স্টুডেন্ট, আমি ম্যাক্সিমাম 5 to 6 মান্থ, বিকজ এখানে লাইভ ক্লাস সপ্তাহে একটা। কি কি পাবে বলে দিচ্ছি, আমি আবার বলে দিচ্ছি স্টুডেন্ট, ওখানে দুটো লেখা ছিল, কিন্তু দুটো নেওয়া সম্ভব হবে না, আমার সম্ভব হবে না, দুটো নিতে পারবো না, আপাতত পারবো না, পরে আমি অ্যাড করতে থাকবো, অবশ্যই চেষ্টা করব। একটা লাইভ ক্লাস, একটা ভিওডি পাবে, এগুলো গ্রামারের ওপরে, আর পাবে পিডিএফ এর পরে, আগে আনসার, হ্যাঁ, যেগুলো প্র্যাকটিস ক্লাসে করাবো সেগুলোর পিডিএফ এর আনসার পেয়ে যাবে উইথ আনসার কি, এগুলোর তুমি পাবে। এই যে উইকলি যে 3 days এর ক্লাস নেব, প্র্যাকটিস ক্লাস, মিক্সড প্র্যাকটিস 75 খানা, এগুলো তুমি পিডিএফ পেয়ে যাবে, উইথ আনসার পেয়ে যাবে, কোনো সমস্যা নেই, দিনেরটা দিনেই পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু ক্লাসে যেগুলো করাবো সেই নোটস কিন্তু তোমাকে খাতায় লিখতে হবে, ইটস ইউ হ্যাভ টু। আরেকটা পাবে হলো ভোক্যাবে, ভোক্যাবের ভিওডি পাবে, আর পাবে 3 সেলফ স্টাডি মেটেরিয়াল ভোক্যাবে। যেখানে পার শিটে তুমি 16টা করে কোশ্চেন পাবে, 16 × 3 48 ভোকাবুলারি তুমি পাবে উইথ এক্সপ্লানেশন, পিডিএফ এটা ডাউনলোডেবল থাকবে। সেলফ স্টাডি মেটেরিয়ালস পাবে, এবং অবশ্যই ভোক্যাবের উপরে। প্রত্যেকে বুঝেছো স্টুডেন্ট? ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? না, প্র্যাকটিস ব্যাচ ওরকম না, এই কোর্সের মধ্যেই প্র্যাকটিস ব্যাচ চালু করিয়ে দেবো। প্র্যাকটিস ব্যাচ আলাদা কোনো ভর্তির ব্যাপার আপাতত রাখবো না, ম্যাক্সিমামটাই তোমার ভিওডি থাকবে, তারপরে প্র্যাকটিস ক্লাস যখন হবে তখন দেখা যাবে, আগে এখনই কোনো ডিসিশন হয়নি এখন। যদি থাকেও সেটা খুব মিনিমাল ফিসে থাকবে, সেটা খুব মিনিমাল ফিসে থাকবে, যাতে স্টুডেন্ট অ্যাভেইল করতে পারে। ওকে, যদি থাকে প্র্যাকটিস ক্লাসে, আদারওয়াইজ রাখা হবে যাতে এই কোর্সের মধ্যেই ইনক্লুডেড থাকে স্টুডেন্ট। আমি বলেছি যে গ্রামার ক্লাসের কোর্স কিন্তু শেষ হবে 6 মাস, 6 মাস সময় লাগবে, তারপরে তো চলতে থাকবে, সেখানে গিয়ে তুমি প্র্যাকটিস করবে আরো 2 মাস, 2 মাস প্র্যাকটিস করো, ব্যাস, মোর দ্যান এনাফ। এবং যাই কোর্স বানানো হচ্ছে সবই মিনিমাল ফিসে রাখা হবে, কোর্সটা এনাফ। সিজিএল এর জন্যই মেইন ফোকাস থাকবে, সিজিএল এর জন্যই মেইন ফোকাস থাকবে। হ্যাঁ, মডিউল 4-এ যেটা বললাম, এই যে এইখানে পেতে থাকবে সেলফ স্টাডি যে মেটেরিয়াল, জেনারেলি কি হয় আমি বলে দিচ্ছি শুভমের আনসারে। শুভম, জেনারেলি কি হয়, একসাথে পিডিএফ এ ধরো আমি 70 খানা ভোকাবুলারি অ্যাড করে দিয়েছি, তুমি মনে রাখতে পারবে না। তোমাকে যদি আমি দিনে 4টে সিনোনিম, 4টে অ্যান্টোনিম,
চারটে ওয়ান ওয়ার্ড, চারটে ইডিয়ম, চারটে স্পেলিং কারেকশনের কোশ্চেন দেই, সাথে নিচে এক্সপ্লানেশন দিয়ে দেই, তাহলে দেখবে তুমি সারাদিনে ওটা পড়ো, নোট বানিয়ে নাও, তোমার কাছে পিডিএফ ওটা ডাউনলোডেবল থাকবে, তুমি ডাউনলোড করে নেবে, তুমি দেখবে পড়তেও মজা পাবে, তোমার মাথায় হেডেক কম আসবে। আবার দুদিন পরে তুমি আরেকটা পিডিএফ পাবে। একসাথে পিডিএফ পেলাম, যেটা আমি অ্যাজ এ স্টুডেন্ট যখন পড়তাম দেখেছি, এরকম মোটা বাঞ্চ পেলাম, সেই বাঞ্চটা দেখতেই খুব ভালো লাগে, কিন্তু সারা জীবন ওইটা ওরকম পড়েই থাকে, ওটাকে আর নেড়ে চেড়ে কেউ দেখে না, আমি নিজেও দেখতাম না। বরঞ্চ এই অল্প অল্প করে দিলে স্যার যদি টার্গেট রাখে, এবং ধরো এই যে মান্থলি তুমি 12টা পাচ্ছ, ভালো করে বুঝবে কি সিস্টেমে আমি রাখি। শুভম ভালো কোশ্চেন করেছে, শুভম শুনে নাও। এই যে মান্থলি তুমি 12টা পিডিএফ পেলে, ভোকাবের সেলফ স্টাডি মেটেরিয়ালে যে 3টে পিডিএফ পেলে সপ্তাহে, মানে 12টা, এই 12টার উপরে তুমি পরীক্ষা দেবে। ওই যে তোমাকে বললাম যে পরীক্ষা থাকবে একটা করে, ওই পরীক্ষা সপ্তাহে যে পরীক্ষাগুলো নেবে, তো সেই সময় তোমার যেই হয়ে যাবে যে উইকলি এক্সামে তোমার এই কোশ্চেন গুলো থেকে তোমাকে কোশ্চেন সাজিয়ে দেওয়া হবে, দেখা হবে তুমি কতটা মনে রাখতে পারছো। এতে তোমার অনেক হেল্প হবে। কিন্তু একবারে 100 পাতা তোমাকে দিয়ে দেওয়া হলো, তুমি একটুও মনে রাখতে পারবে না, ঘাবড়ে যাবে আরো যে কত মনে রাখবো রে বাবা। তার জন্য তো বই যথেষ্ট, মার্কেটে প্রচুর বই আছে, স্যারের কাছে তো পড়ার প্রয়োজন নেই, মার্কেটে প্রচুর বই আছে, সেই বই পড়লেই যথেষ্ট হয়ে যায়। তার জন্য সত্যি বলছি, মার্কেটে তোমার এত বই আছে, এত বই আছে ভোকাবুলারির উপরে, বইয়ের মধ্যে প্রচুর পিডিএফ আছে। আর স্যাররা আমরা যারা করি, বই থেকে পিডিএফ থেকে টুকে নেই, টাইপ করিয়ে নেই, সেগুলোই তোমাদেরকে নিজেদের নামের ইনস্টিটিউশনের নাম হিসেবে দেই। কিন্তু আমি কি করি, আমি নেই, কিন্তু এক্সপ্লানেশন গুলো নিজে লিখি, এক্সপ্লানেশন গুলো যাতে মনে রাখতে সুবিধা হয়, সেইভাবে অল্প অল্প করে স্টুডেন্টকে দেই, যাতে ও মনে রাখতে সুবিধা হয়। ক্লিয়ার শুভম? শুভম গট মাই পয়েন্ট? হ্যাঁ, এতে তোমার সুবিধা হবে, তুমি মনে রাখতে পারবে বেশি। কেননা মেইন এট দ্য এন্ড অফ দ্য ডে পরীক্ষায় আমাকে মনে রাখতে হবে, আমার কাছে নোট বেশি থাকা নয়, আমি কতটা মনে রাখতে পারছি এটা হলো বড় কথা। আর মনে তুমি তখনই রাখতে পারবে যখন তোমার মধ্যে একটা পরীক্ষা দেওয়ার তাগিদ থাকবে। তোমাকে যখনই বলা হবে এই 12টার মধ্যে পরের দিন তোমার অত তারিখে পরীক্ষা নেওয়া হবে, তখনই দেখবে তোমার মাথায় টনক নড়বে। কিন্তু তোমাকে যদি বলা হয় এই 100 পাতা দেওয়া হয়েছে, এই 100 পাতার মধ্যে যে কোনো জায়গা থেকে তোমাকে প্রশ্ন করতে পারি, পরীক্ষা নেওয়া হবে, তুমি ঘাবড়ে যাবে, বিলিভ মি ঘাবড়ে যাবে, আমিও ঘাবড়ে যেতাম, আরে বাপরে এত কিছু পড়ে কি করে মনে রাখবো। তার মধ্যে কোনো লাইভ ক্লাস নেই এখানে। আর লাইভ ক্লাস নিলেও কি ভোকাব তোমাকে কত পড়িয়ে মনে রাখা যাবে, তোমাকে নিজেকে এক্সপ্লানেশন ধরে একটু সেলফ স্টাডি তো করতেই হবে, সাথে ভিওডি রেকর্ডেড তুমি পাবে। আর কারো কোনো কোশ্চেন আছে স্টুডেন্ট? আর কারো কোনো কোশ্চেন আছে? আমি মাইক অন করার সুযোগ দিচ্ছি, কেউ কেউ কোনো প্রশ্ন করার থাকলে করতে পারবে স্টুডেন্ট। 1 মিনিট, কেন তোমাদের অধিকার, তোমরা এটা জিজ্ঞেস করে নেবে, যেটা জানার জিজ্ঞেস করে নাও, মাইক অন করবে, জিজ্ঞেস করে নেবে স্টুডেন্ট। কারো কোনো প্রশ্ন আছে স্টুডেন্ট? মাইক অন করতে পারছো স্টুডেন্ট? স্পিকার অন করে তুমি জিজ্ঞেস করতে পারো। Is there any question স্টুডেন্ট? স্যার? হ্যাঁ, কে বলছিলে? হ্যাঁ স্যার, আমি কুহেলি কর্মকার বলছি। বলো বলো। বলছি স্যার, এই যে রোজের যে জিনিসগুলো শিখবো, সেই সেগুলো কি মানে প্র্যাকটিস সেট, মানে পরীক্ষার মতো কি নেওয়া হচ্ছে? কোনটা বলো? মানে প্রত্যেক সপ্তাহে যেগুলো করানো হবে সেগুলো নেওয়া হবে? ধরো একটা লাইভ ক্লাস করানো হলো, একটা ভিওডি দেওয়ানো হলো, ঠিক আছে, গ্রামারের উপরে, একটা ভোকাবুলারির শীট দেওয়া হলো, ভোকাবুলারির একটা ক্লাস ভিওডি তুমি পেয়ে গেলে, ওকে। এবার এগুলো যখন তোমার পুরোটা কমপ্লিট হবে, তখন আমার সঙ্গে যখন এইখানে লাইভ প্র্যাকটিস করবে, প্রথমে লাইভ প্র্যাকটিস স্যারের সঙ্গে, তার আগে কিন্তু তুমি কোনোভাবে একা একা নিজে প্র্যাকটিস তোমাকে করানো করতে দেওয়া হবে না। প্রথমে আগে আমার সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করবে। ধরো আমি 5টা কোশ্চেন রাখলাম সামনে, 5টা উত্তর করো, 3 মিনিট সময়। এবার তুমি উত্তর করলে চ্যাট বক্সে, এটা উত্তর এটা, এটা উত্তর এটা, এটা উত্তর এটা, এটা উত্তর এটা। এবার আমি এক্সপ্লানেশন দিলাম, এটা এরকম হয়, এটা এরকম হয়, এটা এরকম হয়, এটা এরকম। এতে তোমার মস্তিষ্কে আগে ঢুকবে জিনিসগুলো। প্রথমেই যদি তোমাকে একটা করে শীট ধরিয়ে দেই, নাউন চ্যাপ্টার শেষ, তোমাকে শীট ধরিয়ে দিলাম, তুমি সেই শীটগুলো করলে, করে নিয়ে কয়েকটা প্রবলেম হলো বললে, আলোচনা করলাম, বিলিভ মি 1 মাস পর তুমি ভুলে যাবে। তুমি দেখবে, মিলিয়ে দেখবে, তুমি 1 মাস পর আবার ভুলে যাবে নাউন চ্যাপ্টার, আবার প্রোনাউন চ্যাপ্টার ভুলে যাবে। ওরকম নয়,
স্যারের সঙ্গে সঙ্গে তোমাকে প্রথমে প্র্যাকটিস করতে হবে, তারপর তোমার জন্য ওয়ার্কশিট থাকবে। আর ওই ওয়ার্কশিট গুলো কোথায়? ওয়ার্কশিট গুলো ওই যে আমি লাইভ প্র্যাকটিস ক্লাস করাবো, যেখানে 75 খানা কোশ্চেন বললাম, এই যে এখানে কোথায় গেল, এই যে এখানে 75 খানা কোশ্চেন, এই 75 খানা কোশ্চেন আমার সঙ্গে সঙ্গে আগে সলভ করতে হবে, তাহলে তোমার দেখবে কনসেপশন ক্লিয়ার হতে থাকবে। না হলে তুমি কনসেপশনের পুরোপুরি ক্লিয়ারেন্স আসে না। আমি উত্তর আনসার কি দিয়ে দিলাম, এই আনসার কি করে তুমি বেশিক্ষণ কনসেপ্ট ক্লিয়ার করতে পারবে না। আমি নিজে এই প্র্যাকটিসটা করাবো। ওকে, শেষ হওয়ার পর প্রথমে আবার বললাম আগে গ্রামারটা শেষ হতে হবে, কেননা নাউনের সঙ্গে প্রোনাউনের লিংক আছে, প্রোনাউনের সঙ্গে অ্যাডজেক্টিভের লিংক আছে, অ্যাডজেক্টিভের সঙ্গে অ্যাডভার্বের লিংক আছে। একটা চ্যাপ্টারকে ছাড়া আরেকটা চ্যাপ্টারে আমি এগোতে পারি না, তাহলেই তুমি প্রপার গ্রামার শিখতে পারবে, না হলে শিখতে পারবে না। ওকে, খন্ড খন্ড ভাবে এগোবে না, মিক্সড এগোবে, কেননা পরীক্ষার হলে এট দ্য এন্ড অফ দ্য ডে তোমাকে মিক্সড মনে রাখতে হবে। তোমাকে কখনো বলবে না এটা নাউন থেকে কোশ্চেন করা হয়েছে উত্তর করুন। এরর কারেকশনে দেখা গেল নাউনের থেকে কিছু অংশ দেয়া আছে, কিছু প্রোনাউন থেকে দেয়া আছে, অ্যাডজেক্টিভের কোনো ভুলটা দেয়া আছে দেখা গেল ভার্বে। তোমাকে নাউনেরটাও টেস্ট করে নিতে হবে, প্রোনাউনেরটাও টেস্ট করতে হবে, অ্যাডজেক্টিভের ভুলটাও টেস্ট করতে হবে, তারপর গিয়ে ভার্বের ভুলে গিয়ে তুমি ধরতে পারবে। তার মানে 4টে চ্যাপ্টারকে মিলে একটা এরর কারেকশন বানানো হয়। তো এইভাবে করে এগোতে হবে। ক্লিয়ার কুইলি? ইয়েস স্যার। একদম প্র্যাকটিস, মানে হার্ড প্র্যাকটিস করতে হবে স্যারের সঙ্গে। আর কারো কোনো প্রশ্ন? মাইক বন্ধ করে দেবে, হয়ে গেলে মাইক বন্ধ করে দেবে। বাকি কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করবে। স্যার আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ হ্যাঁ, বলো, নাম বলো। স্যার হ্যাঁ, শুভম বলছি। হ্যাঁ স্যার 75 খানা যে কোশ্চেন করানো হবে ওটা কি পার্ট পার্ট করে করানো হবে? তিনটে মানে তিন করে রোজ? 3 দিন ক্লাস, 25টা করে রোজ রোজ না, 25টা। 3টে সপ্তাহে 3টে ক্লাস, এখন নয়, আগে হ্যাঁ। কোর্সটা শেষ হবে, গ্রামারটা পুরো ক্লিয়ার করাতে হবে। হ্যাঁ, তারপরে যখন হবে আচ্ছা। তখন 3 দিন করে 25টা। একদম 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 25টা করে। আর তার আগে হ্যাঁ তোমরা তার আগে কিছু রেকর্ডেড ভিডিওটি পেতে থাকবে, চিন্তার কারণ নেই, প্র্যাকটিস ক্লাসের উপরে আচ্ছা ঠিক আছে। তার আগে পেয়ে যাবে, সেটা পিডিএফ ও পেয়ে যাবে, ওকে এটা স্যার। ডাউনলোডেবল পিডিএফ। আর কারো কোনো প্রশ্ন? স্টুডেন্ট আর কারো কোনো প্রশ্ন? ডেসক্রিপটিভের ব্যাচ আলাদা, ডেসক্রিপটিভে এখানে কিছু বলার নেই। WBCS প্রিলিমিনারি কেন এখানে যেটা বলছি, যেটা পুরো ভারতবর্ষের সিজিএল এর মতো বড় পরীক্ষাটা ক্লিয়ার হয়ে যাবে তোমার পুরো গ্রামার। এবার তুমি WBCS এর কিছু তো মানো না, ওটা ইজি থাকে, খুব একটা কঠিন কিছু থাকে না। সেটা প্র্যাকটিস, ওই যে 25 করে কোশ্চেন ওর মধ্যেই আমি এমবেড করে দেই, যাতে করে WBCS টাও ইজি হয়ে যায়। তোমার পিএসসি লেভেলের WBP, তারপরে তোমার যারা WBP মেইনস দেবে, বা দেখা গেল যে সিজিএল এর যারা পরীক্ষা দেবে, সিএইচএস এর পরীক্ষা দেবে, এমটিএস এর মতো পরীক্ষা সামনে বেরোচ্ছে, ওগুলোতে এমনি এগুলো ইজি হয়ে যাবে তোমার কাছে। কিন্তু প্রয়োজন কি, চ্যাপ্টার গুলোর উপরে প্রচন্ড দখল, সাথে স্যারের সঙ্গে প্র্যাকটিস। নিজে নিজে প্র্যাকটিসে কিন্তু খুব একটা বেশি এফেক্ট পাওয়া যায় না, আমি নিজে দেখেছি। নিজে প্র্যাকটিসে শীটটা পড়া হয় শুধু, আচ্ছা এটার আনসার এটা, এটার আনসার এটা, ভুলে যায়, পুরো কনসেপ্টটা ওখানে নেই। কিন্তু স্যার যখন ব্যাখ্যা করবে, একটার সঙ্গে আরেকটার যে লিঙ্ক সেটাও ব্যাখ্যা করে দেয়। ওকে, তো এই ক্লাসগুলো কিছু প্রথমে তোমরা পেয়ে যাবে, রেকর্ডেড পাবে, পরের গুলো লাইভ পাবে আমার সঙ্গে। ক্লিয়ার? তাহলে সপ্তাহে একটা করে স্টুডেন্ট তুমি লাইভ ক্লাস, এবং এটা সানডে রাত 8টা থেকে রাখা হচ্ছে, সানডে রাত 8টা থেকে। আর একটা করে ভিওডি ক্লাস পাবে গ্রামারের চ্যাপ্টারের উপরে, ওই গ্রামারের যেটা চলবে তারই ভিওডি পাবে, সেটা তোমাকে মঙ্গলবার দিন আপলোড করে দেওয়া হবে, এবং তোমাকে সময় দেওয়া হবে, তুমি দেখবে রবিবার পর্যন্ত। কোনো জায়গা যদি তোমার কনসেপশনে ক্লিয়ার না থাকে, রবিবারের ক্লাসটা হওয়ার পরে 15 মিনিটের একটা সময় দেব, যে কার কোনো জায়গায় ভিওডি থেকে প্রবলেম আছে কিনা সেটা আমাকে বলো, নির্দিষ্ট করে নোট করে রাখবে যে স্যার এই সেকশনে আমার একটু প্রবলেম আছে। বিশেষ করে যদি সম্ভব হয় তোমার কোন জায়গাটায় প্রবলেম তুমি একদমই বুঝতে পারছো না, একটু খাতায় নোট করবে, নোট করে পিডিএফ করে বলে দেওয়া হবে কোথায় পাঠানোর, সেখানে ডাউট বলে পাঠিয়ে দেবে। আমি সেগুলোকে ক্লাসে ইনক্লুড করে নেব এবং বলতে থাকবো। ওকে, তাহলে তোমার সুবিধা হবে আরো। ক্লিয়ার? আর একটা করে ভোকাবুলারির ভিওডি পাবে, সাথে 3টে করে 3 দিন, সোম বুধ শুক্র 3 দিন সেলফ স্টাডি মেটেরিয়াল পাবে,
সেলফ স্টাডি মেটেরিয়ালে এই 48টা করে সপ্তাহে ভোকাবুলারির কোশ্চেন উইথ এক্সপ্লানেশন পাবে, এবং এগুলো ডাউনলোডেবল। এক্সপ্লানেশন গুলো ডাউনলোডেবল থাকবে, তুমি পড়বে, ওগুলোকে তুমি খাতায় নোট করবে। এবং এই যে মান্থলি সপ্তাহে 3টে করে হওয়া মানে মান্থলি কটা হলো স্টুডেন্ট? 12টা। এই 12টার ওপরে তোমাকে মান্থলি একটা টেস্টে বসতে হবে, মান্থলি একটা করে টেস্টে তোমাকে বসতে হবে। ভোকাবের ওপরেই স্পেশাল একটা টেস্ট হবে মান্থলি, এবং এই 12টার মতোই। দেখা গেল এই মাসে 12টা হলো, 12টা হলো, পরের মাসে সব মিলিয়ে 24টা, 2 মাসে। এবার 24টা হওয়ার পর ওই 24টা মিলে তোমার থার্ড মান্থে গিয়ে পরীক্ষা হবে। তাহলে তুমি অটোমেটিক পড়তে থাকবে, অটোমেটিক তোমার উপর প্রেসার থাকবে, তুমি ওগুলো পড়বে বাধ্য, এবং তুমি আনসার করতে থাকবে, দেখবে তোমার কাছে ক্লিয়ারেন্স আসতে থাকবে যে হ্যাঁ আমি পারছি, কনফিডেন্স লেভেল বাড়তে থাকবে। আর সাথে ভিওডি থাকবে, তুমি এবার দেখো। আর তারপরে গিয়ে কোর্স শেষ হয়ে গেলেই সাথে সাথে আমি প্র্যাকটিসে ঢুকে যাব। 3টে করে প্র্যাকটিস ক্লাস রাত্রিবেলার দিকে, জেনারেলি আমি নেই বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, ওই 3 দিন নেব। ওটা পরে কোর্স শেষ হওয়ার পরে যখন পুরো গ্রামার শেষ তখন নেব। তখন দেখবে 25টা করে কোশ্চেন আমার সঙ্গে লাইভ করবে, প্রিভিয়াস ইয়ার যত সেট আছে সেগুলোকে ইনক্লুড করব, যাতে তোমার পুরো কনসেপ্ট পরীক্ষার হলে কি আসে, কিভাবে পরীক্ষায় সলভ করতে হবে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। এতে তোমার কি হবে জানো তো? যখন তুমি কোনো স্যারের কাছে ডেসক্রিপটিভ পড়তে যাবে, তোমার কোনো রকমের টেনশন থাকবে না যে হ্যাঁ এবার আমার দখল আছে, আমি কোনো একটা সেন্টেন্স লিখলে সঠিক লিখতে পারবো, যে এখানে গ্রামারের ভুল নেই। হয়তো শব্দের ভুল হতে পারে, আমি শব্দের ভুল করতেই পারি, একটা শব্দের অনেক মিনিং হয়, আমি ভুল করেছি, কিন্তু গ্রামারের ভুল আমার হবে না। এরকম জায়গায় পৌঁছাতে হবে। ওকে, রবিবার করে ক্লাস হবে রাত 8টা থেকে। স্টুডেন্ট, এটা তো চেঞ্জ করা যাবে না বাবা, রবিবার 8টা থেকেই ক্লাস। ওকে স্যার, আমি তন্ময় বলছিলাম। হ্যাঁ তন্ময় বলো। স্যার বলছিলাম এই টাইমটা কি সকালে 8টায় করা যাবে না? না 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 না, হবে না, সকাল 8টায় হবে না। তার কারণ না, অ্যাকচুয়ালি কি হয়, আমার ডেসক্রিপটিভে প্রচুর ব্যাচ, ডেসক্রিপটিভের এতগুলো ব্যাচ আছে, সব ক্লাসগুলো পরপর পরপর চলতে থাকে। গ্রামারটা রাত্রিবেলার দিকেই হবে, বুঝলে তো? স্যার রাতে হোক তাহলে স্যার একটু 6টা আর 4টার দিকে করা যাবে না? 6টায় যে আবার একটা অন্য ব্যাচ আছে, মানে পরপর পরপর ব্যাচ চলতে থাকে, বুঝলে তো? ওটাই মানে স্যার ওটা মাঝের টাইম হয়ে যাচ্ছে, মানে 8টার আগে তো অন্য প্রোগ্রাম গুলো থাকে, অথবা 8টা মানে 6টা হলে সেটা সন্ধ্যের আগে হয়ে যাচ্ছে, সেটার জন্য একটু সমস্যা। না না ঠিক আছে, 8টা থেকে একটু দেখো ম্যানেজ করা যায় কিনা, ঠিক আছে? রাত করে স্যার, আমি স্যার ডেসক্রিপটিভ ব্যাচে আছি আপনার। ও আচ্ছা আচ্ছা, স্যার ওটা রাতের দিকে যদি হয় তাহলে সুবিধা হতো আর কি, মানে মাঝামাঝি হয়ে যাচ্ছে তো মনে। না না একটু একটু ম্যানেজ করার চেষ্টা করো, সুবিধা হবে, ঠিক আছে? একটু কষ্ট করে, রিকোয়েস্ট, একটা দিনের জন্য, ঠিক আছে? ওকে ওকে। আচ্ছা, আর হলো কি, ফিসটা হলো 225 টাকা রাখা হয়েছে। সৌভিক অনলি 225, ঠিক আছে? ডেসক্রিপটিভ ব্যাচ এখানে করানো হবে না বাবা মানব, ডেসক্রিপটিভ এখানে করানো হবে না। তুমি ডেসক্রিপটিভ ব্যাপারে আমার টিম ম্যানেজারের সাথে কথা বলে না, ওগুলো আলাদা কোর্স। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে স্টুডেন্ট? আর কারো কোনো প্রশ্ন, কিছু জানার আছে স্টুডেন্ট? যদি জানার থাকে অবশ্যই, কোনো দ্বিধা করবে না, জেনে নাও স্টুডেন্ট, বিকজ তোমার জানার অধিকার আছে। স্যার, লক্ষণ সাহা। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার বলছি যে প্রতিদিন কি 8টাতেই হবে? প্রতিদিন না, না একদিন না লাইভ ক্লাসটা? হ্যাঁ 8টা। স্যার ওই ভিডিওগুলো কখন পাবো, কখন দেওয়া হবে? তোমার ধরো ক্লাস শেষ হওয়ার 1.5-2 ঘন্টার মধ্যে আপলোড হয়ে যায়, সার্ভারের স্পিডের উপর নির্ভর করে, বুঝলে তো? ওটা অটোমেটিক আপলোড হয়ে যাবে, ভিডিও রেকর্ডে, প্রত্যেকটা ক্লাস শেষ হওয়ার পর রেকর্ডেড হবে। হ্যাঁ স্যার, বাকি যে দুটো দুই দিন যে দেবেন, একটা মঙ্গলবার দেওয়া হবে, ঠিক আছে? একটা মঙ্গলবার আপলোড করে দেওয়া হবে, এবং আপলোড করার পরে তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে বলে দেওয়া হবে যে অমুক ক্লাস আপলোডেড হয়েছে, চেক করে নাও, ঠিক আছে? ঠিক আছে স্যার, হ্যাঁ বলে দেওয়া হবে। আর পিডিএফ আপলোড হয়ে যাবে, পিডিএফ গুলো মনে রাখবে খুব এসেনশিয়াল। গ্রামারের পিডিএফ, সরি ভোকাবুলারির পিডিএফ, এর উপর বেস করে কিন্তু তোমার পরীক্ষা নেওয়া হবে, মাথায় থাকে যেন। খুব ক্রুশালি ধীরে ধীরে ধরে ধরে পড়বে, এবং নিচে যে আমি এক্সপ্লানেশন গুলো লিখে দেবো, সেই এক্সপ্লানেশন গুলো খুব আস্তে আস্তে নিজেরা বুঝে বুঝে পড়বে, মনে রাখার চেষ্টা করবে ওয়ার্ড। পারলে বাংলা ডিকশনারি থেকে মিনিং গুলোকে একবার একটু দেখে নেবে, কখনোই নোট করে নেবে না বাংলাটা,
বাংলাটা শুধু মানেটা বোঝার জন্য তুমি রাখবে। ওকে, ক্লিয়ার স্টুডেন্ট? স্যার বলছি লাইভ ক্লাসের রেকর্ডিং গুলো কি অ্যাভেলেবেল থাকবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা লাইভ ক্লাস রেকর্ডিং অ্যাভেলেবেল থাকবে, সেটা প্র্যাকটিস ক্লাস হোক বা সেটা তোমার গ্রামার ক্লাস হোক, যে ক্লাসই হবে তোমার অ্যাভেলেবেল থাকবে। ওকে, এরপর যখন দেখবো যে সিরিয়াস স্টুডেন্ট আছে প্রচুর, তাদের দিয়ে পরবর্তীকালে আমি ভোকাবের কিন্তু এর মধ্যে ক্লাস এক্সট্রা অ্যাড করব। ভয়ের কোনো কারণ নেই, একটা ভোকাব করে আমি চেষ্টা করব যাতে করে গ্রামারটা একটু এগিয়ে যাওয়ার পর একটা ভোকাবের স্পেশাল ক্লাস রাখবো, যেখানে আরো কিছু স্পেশাল ভোকাবুলারি মনে রাখতে যেগুলো সুবিধা হবে সেগুলো আলোচনা করব। ওকে, সেগুলো মনে রাখতে সুবিধা সেগুলো আলোচনা করতে থাকবো। না, ওয়েবসাইটে হবে নুরুজ্জামান, ওয়েবসাইটে হবে, ওয়েবসাইটের মাধ্যমেই তুমি সব ক্লাস শেষ হয়ে ওখানে থেকেই জয়েন করতে পারবে। জুমটা শুধু রাখবে, জুমটা শুধু মোবাইলে তুমি অ্যাপটা রেখে দেবে, এটা তোমার ক্লাসে জয়েন করতে এটা তোমাকে হেল্প করবে। ক্লাসে জয়েন ওটা কি করে, ওটা রিডাইরেক্ট করে দেয়। জুম কি করবে, তোমাকে রিডাইরেক্ট করে দেবে আমার ওয়েবসাইটে। ওকে, সুতরাং জুমটাকে সাথে রেখে দেবে তুমি ওয়েবসাইটের জন্য। আর ওয়েবসাইট যেরকম ইউজ করো ওয়েবসাইট করবে, আর অ্যাপ দিয়ে দেওয়া হবে, অ্যাপটাও ইউজ করবে, বাস। তাহলে স্টুডেন্ট হোপফুলি প্রত্যেকেরই ক্লিয়ার যা যা আলোচনা করে দিলাম। কবে থেকে হচ্ছে স্যার ক্লাসটা শুরু? এটা জানিয়ে দেবে খুব শিগগিরই জানিয়ে দেবে, ঠিক আছে? এটা হয়তোবা নেক্সট উইক থেকেই আমরা চালু করব, ঠিক আছে? প্রিপেড সিস্টেম থাকবে, প্রিপেড সিস্টেম প্রত্যেক মাসে যেদিন তুমি পেমেন্ট করবে দেখবে তোমার কাছে ডিউ ডেট লেখা থাকবে, সেই ডিউ ডেটে আবার তোমাকে পেমেন্ট করতে হবে, পরে আবার ডিউ ডেটে গিয়ে তোমাকে পেমেন্ট করতে হবে, না হলেই কিন্তু সাবস্ক্রিপশন বন্ধ হয়ে যাবে। ওকে, এরকম থাকবে মান্থ ওয়াইজ, মান্থলি তুমি 225 টাকা করে করতে থাকবে। ওকে, খুব মিনিমাল ফিস রাখা হয়েছে যাতে সব স্টুডেন্টই পড়তে পারে। অনেকেরই এখন আর্থিক অবস্থা খুব একটা ভালো জায়গায় নেই, অসুবিধা চলছে, ঠিক আছে? তো স্টুডেন্ট পেমেন্ট করব। হ্যালো স্যার। হ্যাঁ 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 স্যার ফিসটা পেমেন্ট করব কিভাবে? এখন নয়, বলে দেবে, সব ডিটেলস বলে দেবে তোমাকে, ঠিক আছে? ওই গ্রুপেই বলে দেবে, একটু ফলো রেখো, এখন নয়। ওকে, এখন নয়। তো স্টুডেন্ট এই পর্যন্তই রইলো। এটা হ্যালো স্যার, শুভম বলছি। হ্যাঁ হ্যাঁ বলছি স্যার ওই গ্রুপে বলতে হোয়াটসঅ্যাপ গ্রুপে বলে দেওয়া হবে, তাই তো? হ্যাঁ, দিয়ে দেবে। ওকে স্যার। হ্যাঁ, আপাতত এই পর্যন্তই রইলো। হোপফুলি প্রত্যেকে বুঝেছো ক্লাসটা। আমি এটার পিডিএফ দিয়ে দেবো ক্লাসে, তোমরা দেখে নেবে কোন কোন মডিউল আমরা কি কি করব, কি কি দেয়া হবে সেগুলো আলোচনা করে দিলাম। আর পরীক্ষা কিন্তু মাস্ট, পরীক্ষা দিতেই হবে। ভোকাবুলারির এক্সাম আমি নিতেই থাকবো, পারলে মাসে 2টো করে নেব। ওকে, এবং যেগুলো দেব তার মধ্যে নেব, তাহলে তোমার মনে থাকবে বেশি। ওকে, সাথে মিক্সড গ্রামারের কিছু কিছু চ্যাপ্টার, যেমন নাউন শেষ হয়ে গেল, নাউনের কিন্তু আমি কোশ্চেন ইনক্লুড করতে থাকবো, এটাও মাথায় থাকে যেন, মানে যাতে সবসময় রোলিং এর মধ্যে থাকো, তোমার প্র্যাকটিসটা রোলিং এর মধ্যে থাকে। ওকে, এটা কিন্তু থাকবে। তো এই পর্যন্তই রইল স্টুডেন্ট। থ্যাঙ্কস ফর দ্য জয়নিং। গুড নাইট টু ইউ অল।